আপনার পরিবারের আদর্শ যদি সুন্দর হয়, আপনার পরিবেশের আপনার পরিবারের যদি পরিবেশ আপনার সুন্দর হয়, ওই সন্তানের চরিত্র হবে সুন্দর। নাকি বলে? যদি আপনার সংসারের পরিবেশ যদি ভালো হয়, তাহলে সন্তানও সুন্দর হবে, সন্তানের পরিবেশও সুন্দর হবে। আর সংসারের মধ্যে যদি কাইকিচির আর মদ্যপান জুয়া খেলা, তারপরে তাড়ি খেলা, তাড়ি খাওয়া, মদ খাওয়া, যদি এইরকম পরিবেশ থাকে, তাহলে ওই সন্তানকে যতই আপনি সুন্দর করে লালন পালন করেন না কেন, একদিন না একদিন সেও শয়তানের ওয়াসওয়াসায় চলে আসবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি পৃথিবীর মধ্যে যাহা পাঠিয়েছি সবই জোড়া জোড়া। তো বেরাদার, আজকে জগতের মধ্যে আল্লাহ আসমান তৈরি করেছে তো জমিন তৈরি করেছে। আজকে জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা নারী তৈরি করেছে তো পুরুষ তৈরি করেছে। আজকে বেরাদার, জগতের মধ্যে যদি কারো স্বামী যদি দুশ্চরিত্রের হয়, স্বামী যদি খারাপ হয়, তাহলে তার বিবিও খারাপ হবে। কথা বললেন না? তার বিবিও খারাপ হবে। কারণ কেউ সারা জীবন মদ্যপান করলো, জুয়া খেললো, ক্যারাম বোর্ড খেললো, লুডো খেললো, তাস খেললো, খেলার পরে বিবাহের সময় যুবক বলছে একটা ফতেমার মতো পর্দাশীল মেয়ে চাই। পাওয়া যাবে? যে পাওয়া যাবে? ফতেমার মতো পর্দাশীল মেয়ে নিতে গেলে তাকে আলীর মতো হতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবেই ফতেমার মতো আপনার পর্দাশীল মহিলা পাওয়া যাবে। এই জন্য পরিবারের একটা পরিবেশের বাবা মূল্য আছে। কথা বুঝলেন না? পরিবেশ যদি ভালো হয়, ওই সন্তানের পরিবেশ এবং পরিবার, সন্তানের আপনার ব্যবহার চরিত্র ভালো হতে হবে। এ বাবাজি ভাইরা, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশের আপনার সন্তান ছিলেন? ওনার মা কে ছিল? ওনার আব্বা কে ছিল? ওনার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা জগতের মধ্যে আগমন করেছিলেন, জগতের মধ্যে যখন এসেছিলেন, বাবারে জগতের মধ্যে যখন মানুষ আসে, ওই মানুষের আপনার শরীরে পোশাক থাকে না, ওই মানুষের শরীরে কোনো বাবা ঢাকনা থাকে না, বিনা পোশাকে জগতের মধ্যে আসে। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জগতের মধ্যে আসলেন, ফাতেমা দুইটা হাতের তালু দিয়ে যেন মুখখানা ঢেকে আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার মা ফাতেমা জগতের মধ্যে আসিল, আমার ফাতেমা কি অসুস্থ নাকি? আমার ফাতেমার হাতটা খারাপ নাকি? আমার ফাতেমা মুখখানাকে কেন ঢেকে আছে? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা শোনো রে, আজকে যে ফাতেমা মুখখানা আপনার হাত দিয়ে ঢেকে আছে, আজকে তার হাত কানাকে সরায় দিও না, আজকে তাকে তুমি অসুস্থ বলিও না। কারণ আজকে ফাতেমা তার নিজের হাত দিয়ে যে মুখ কানাকে ঢেকে আছে, এটা আমার ফাতেমা নিজেকে পর্দা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরো একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরো একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই মা ফাতেমা
শৈশবকালে শিশুকালে জগতের মধ্যে আসলেন, নিজের মুখখানাকে দুই হাতের তালু দিয়ে ঢেকে নিয়েছেন। নবী আমার বলছে, খাদিজা ফাতেমার হাতখানাকে সরাইয়া দিও না, ফাতেমাকে অসুস্থ বলিও না, কারণ ফাতেমা যে হাত দিয়ে মুখখানাকে ঢেকে আছে এটা ফাতেমা পর্দা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফাতেমা শৈশবকালে শিশুকালে জগতে আসার পরে পরে হাত দিয়ে মুখ ঢেকে পর্দা করতে পারে, আচ্ছা ওই মায়ের সন্তান কি খারাপ হতে পারে? ওই মায়ের সন্তানের আদর্শ কি খারাপ হতে পারে? হবে না। আজকে আমাদের জগতের মধ্যে মানুষ প্রশ্ন করছে, বলে হুজুর আজকে আমাদের ছেলে মেয়েগুলো এত জেদি কেন? একটু দুয়া দিয়ে দেন, একটা তাবিজ দেন। বলে কি বলে না, অনেকের বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, দেখবেন তারা জেদ করলে আজকে চাউমিন খাবো আইনে দিতেই হবে, মোবাইলে কার্টুন দেখবো কার্টুন ওকে দিতেই হবে। যে এই যে জেদ আজকে বর্তমানে বলে ছেলে মেয়েদের প্রচুর জেদ হুজুর, তাদের জেদ পূরণ করতেই হচ্ছে বেরাদার। আর সব জেদ ছেলে মেয়েদের পূরণ করতেও হয় না, কেননা আমার একটা ছেলে আছে বলছে আব্বু সাইকেল নিব, কয়েকদিন থেকে বলে সাইকেল নিব সাইকেল নিব। আমি দিলাম না সাইকেল, ওর নানা এসে সাইকেল কিনে দিয়ে চলে গেল। 10 দিন পরে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভেঙে দিল, প্রায় মোটামুটি 1-1 লক্ষ টাকা খরচা। যে খরচা তো যাই হোক, ছেলেটা যে কষ্ট পাচ্ছে আজ পর্যন্ত, এর জন্য সন্তানের চাইতে বড় আদরের যত্নের জিনিস তো আর কিছু হয় না, নাকি বলেন? যে তো তার সাথে সাথে সবাই কষ্ট পেয়েছে। তো বেরাদার, তো সব জেদ পূরণ করতেও হয় না, এটা জেদ পূরণ করতে গিয়ে এখন সারা জীবন এবার একটা দুর্ঘটনা ঘটেই থেকে গেল। আগে যেমন ছিল পরবর্তীতে তার তেমন হবে না, যত বিজ্ঞানিক পদ্ধতি আসুক, নাকি বলেন? যাই হোক, তা আজকে বর্তমানে ছেলে মেয়েদের এত জেদ কেন? আগে আমার মা বোনেরা যখন সন্তান জন্ম দিয়েছেন 7টা 10টা 11টা 12টা মিনিমাম 4টা, নাকি বলেন? তো মিনিমাম 4টা, তো তাদেরকে লালন পালন করেছে, এত জেদ ছিল না। কারণ তারা জেদ করলে তাদের জেদটা বহাল থাকতো না, তাদের জেদ দেখার মতো লোক ছিল না। কারণ আমার মা বোনেরা তখন জাতা নিয়ে ঢিকি নিয়ে ব্যস্ত, জি তখন তারা কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর এখন বর্তমানে আমরা কি করছি, 1টা থেকে 2টা সন্তান, চাই মাস্টার হোক, ডাক্তার হোক, রাজমিস্ত্রি হোক, আলেম হোক, ওলামা হোক, যেই হোক, 1টা থেকে 2টা। আর এই 2টা সন্তানের জন্য যত মূলেই তো 1টা থেকে 2টা সন্তান। যদি ছেলের কথা না শুনি তাহলে হয়তো অসুবিধা হবে, ছেলে যেটা বলছে সেটাই এনে দিতে হচ্ছে, নাকি বলে? তাহলে সন্তান যদি আমাদের 1টা থেকে 2টা হয় তাহলে ছেলের জেদ তো হবে, আর জেদ যেহেতু করছে আমরা পূরণ করছি, এই জন্য ছেলে মেয়ে জেদ করছে। কথা বুঝলেন না? এই জন্য জেদ করছে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, তা আমাদের এখন বর্তমানে মা বোনেদের গর্ভে সন্তান থাকলে কেউ হয়তো দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক নিয়ে ব্যস্ত আছে, কেউ হয়তো দেখা যাচ্ছে শফিকের ভিডিও নিয়ে ব্যস্ত আছে, কেউ হয়তো দেখা যাচ্ছে আপনার ইউটিউব নিয়ে ব্যস্ত আছে, কেউ হয়তো দেখা যাচ্ছে আপনার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত আছে। আজকে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিবে, আচ্ছা বলেন ওই সন্তান আজকে পৃথিবীর মধ্যে মুমিনতা অর্জন করবে এর সম্ভাবনা খুবই কম। কেননা যে জগতের মধ্যে মায়ের গর্ভে যখন সন্তান থাকে, একটা সন্তানের কান, মায়ের কানটাই হয় সন্তানের কান, মায়ের চোখটাই হয় সন্তানের চোখ, মায়ের মুখটা হয় সন্তানের মুখ। বিরাদান মিল্লাত ইসলামিয়া, আজকে আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান থাকবে মায়েদেরকে সতর্ক হতে হবে। মায়েরা গর্ভে সন্তান রাখিয়া যাতে কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজগার করে, আল্লাহ তাবারক তাআলা যাতে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার দরুদ পড়েন আল্লাহ। না আজকে তোমার যত জমি জায়গা সয় সম্পত্তি ছিল, যত অট্টালিকা ছিল, সোনা দানা হীরা মণি মুক্তা ছিল, আজকে ইসলামের জন্য তুমি দান করে দিয়েছো, ইসলামের জন্য তুমি বিলি বন্টন করে দিয়েছো। খাদিজা আজকে তোমার সম্পদ তুমি দান করে দেওয়ার পরে আমার সঙ্গে তুমি জীর্ণ কুটিরে বসবাস করেছ, খেজুর গাছের ছাউনিতে তুমি বসবাস করেছ। খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি যতটা ওসিয়ত চাইবে আমি নবীজি তোমাকে ওসিয়ত আমি দেব। খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার বেশি ওসিয়তের প্রয়োজন না,
তিনটা ওসিয়ত আমার পূরণ করলেই হবে। আমার নবী বলেছিলেন খাদিজা বলো বলো আজকে তোমার তিনটা ওসিয়ত কি কি? আমার খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার প্রথম ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব গো নবী আমার গোসলখানা আপনি নিজের হাতে বানায়া দিবা। আমার নবী বলেছিলেন খাদিজা শোনো রে, আজকে একজন নারী আজকে একজন মহিলা যখন ইন্তেকাল করে ওই মহিলার গোসলটা মহিলা বানায়া দেয়। আজকে আমি নবী তোমার গোসল কেমন বানায়া দিব? খাদিজা বলেছিল নবী গো আজকে আমি খাদিজা যখন ইন্তেকাল করব আজকে যখন নারীরা আমাকে গোসল দিয়ে দিবে আজকে তারা আলোচনার সমালোচনা করবে। আজকে পুরুষরা আমাকে দেখা তো দূরের কথা আজকে আরবের নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ওগো নবীজি আমি এত পর্দার সহিত চলেছি আজকে তাই আমার গোসলটা আপনি নিজের হাতে বানিয়ে দিবেন। শেষ গোসলটা আপনার কাছ থেকে চাই গো নবী, কোন নর নারী যেন আমাকে গোসল না দেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা শোনো রে আজকে তোমার প্রথম ওসিয়ত পূরণ করলাম আমি তোমার গোসল বানায় দিব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। আমার খাদিজা বলে হুজুর গো আমি যখন ইন্তেকাল করব গো আমাকে নতুন কোন কাপড় দেবেন না, আমাকে নতুন কোন বাজার থেকে কাপড় নিয়ে এসে দিবেন না। আজকে আজকে বাজার থেকে দোকান থেকে আমার জন্য কোন কাপড় নিয়ে আসবেন না। আজকে আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করবে। নবী আমার বলেছিলেন খাদিজা আজকে তোমার বাবা কামাইনিদের সম্পদ তুমি দান করে দিয়েছ, আজকে তোমাকে নতুন পোশাক আশাক আমি দিতে পারি না, আজকে শেষ সময়ে তোমাকে আমি একটা কাফন দিতে চাই। ও খাদিজা আজকে তুমি নতুন কাফন নেওয়া বাদ দিয়া আজকে তুমি আমার পুরানো জুব্বা কেন চাও? খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে দাহিয়া কালবিকে আমি লক্ষ্য করেছি, দাহিয়া কালবির গায়ে যখন আপনি আপনার চাদর মুবারকটা দিয়েছিলেন ওমরে ফারুক বলেছিল আমার চাদরটা কেন দিলেন না? আবু বকর বলেছিল এত বড় পাপিষ্ঠ আমার চাদরখানা কেন দিলেন না? আমার আলী বলেছিল আমার চাদরখানা কেন দিলেন না? নবী গো আপনি বলে দিয়েছিলেন আজকে আবু বকরের চাদর দিলে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না, আজকে আলীর চাদরখানা দিলে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না, আজকে আবু বকরের চাদরখানা দিলে দাইয়া কালবের জন্য গুনাহ মাফ হইতো না। আমি নবী যখন আমি চাদর মুবারকখানা আলীর গায়ে জড়ায় দিয়েছি ওই দাইয়া কালবের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনার চাদর গায়ে দেওয়ার কারণে যদি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার জন্য কাফন বানায়া দেয় ওই কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খাদিজা শোনো রে আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আজকে কবরে চাপ দেবে না, মুনকার নাকির আসবে না, আজকে তোমাকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে দেবে না। ও খাদিজা তুমি ভয় করিও না, ভয় করিও না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে জগতে নতুন কাফন দিলে আমি খুশি হব না, আপনার পুরানো জুব্বা দিয়া যদি আমার কাফন বানায় দেন আমি খাদিজা খুশি হয়ে যাব। আমার ভাইরা আজকে যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে ভয় করেছে, পুলসিরাতকে ভয় করেছে, মিজানকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, আজকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আজকে আমরা নবীর উম্মতি হইয়া আজকে কবরকে আমরা ভয় করি না। নবী আমার বলে দিয়েছে উম্মতিরা রে আজকে কবরকে যদি
প্রতিনিয়ত প্রতিদিন যদি 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, মরতেই হবে, মরে যাব, মরে তো যেতেই হবে, এটা তো সবাই জানে। এই রকম করে স্মরণ করলে মওতকে স্মরণ করা হবে না। মওতকে প্রাকৃতিক ভাবে স্মরণ করলে মওত যদি আপনার সম্মুখে চলে আসে, আপনার দিলটা কেঁপে যায়, মনটা হিলে যায়, আপনার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে, আপনার শরীরটা কাঁপতে শুরু করে। মওতকে ওইভাবে স্মরণ করতে হবে, তবে কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। প্রাকৃতিক ভাবে যারা কবরকে স্মরণ করে, তাদের দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হইতে পারে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার পুরানো জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দিবে, নতুন কাপড়ের প্রয়োজন নাই। আমার নবী বললেন, খাদিজা যাও যাও যাও, তোমার দ্বিতীয় ওসিয়ত আমি পূরণ করব। আমার পুরানো জুব্বা মুবারক দিয়া তোমার জন্য কাফন বানায়া দিব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তৃতীয় ওসিয়ত হইল, আমাকে যখন কবরে নামানো হবে গো নবী, আজকে জগতের কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। নবী আমার বললে, খাদিজা আজকে তোমাকে আমি কেন কবরে নামাবো? আজকে তোমাকে কবরে নামানোর উদ্দেশ্যটা কি? আমার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম যদি আমার কবরের মধ্যে পড়ে যায়, আজকে ওই কবরে মুনকার নাকির আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে কবরে নামায়া দেবেন, আমার জন্য একটু দোয়া করে দেবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা শোনো, আজকে তোমার তিনটা ওসিয়ত পূরণ করব। আজকে তোমার গোসল আমি বানায়া দিব, পুরানো জুব্বা দিয়ে তোমার কাফন বানায়া দিব, তোমাকে আমি কবরে নামায়া দিব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আর তিনবারের বেলা অজ্ঞান যখন হয়েছিলেন, আর জগতের মধ্যে জ্ঞান ফিরে না, উনি ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল যেন বানায়া দিলেন। আর গোসল বানায়া দেওয়ার পরে পুরানো জুব্বা মুবারক দিয়ে যেন কাফন বানায়া দিলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন ওই কবরে নিয়ে গিয়ে আপনার কবরে নামায়া দিলেন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করলেন। বাবা, জীবনী থেকে অনেক শিক্ষা পাওয়া যায় রে বাবা। আজকে কবরে যদি দোয়া করা হয়, কবরের স্থানে গিয়ে যদি দোয়া করা হয়, অনেকেই বলে দোয়া করা যাবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতে পারে, আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন দোয়া করতে পারি না? নবী আমার হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো, আজকে খাদিজা ইসলামের জন্য সম্পদ দিয়েছে, ইসলামের জন্য সময় দিয়েছে, ইসলামের জন্য আজকে হীরামণি মুক্তা দান করে দিয়েছে। আল্লাহ গো, জগতের মধ্যে জিন্ন কুটিরে বসবাস করেছে, আজকে কতই না কষ্ট করেছে। আল্লাহ আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ বলে, হাবিব গো, আপনার দোয়া কোনোদিন ফিরায় দিই না, আজকেও ফিরায় দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না। যাও যাও যাও, আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম।
একবার নবী আমার তিনটা কবরে জীবনে নেমেছিলেন। একটা হলো চাচি ফাতেমার কবর, দ্বিতীয় হলো আমিরা হামজার কবর, তৃতীয় হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আর এই তিনটা কবরে আমার নবী নেমেছিলেন। আর এই তিনটা কবরে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবর থেকে উঠিয়া খাদিজাকে যেন দাফন করে দিলেন। আর আমার নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত ওই খাদিজার কবরের কাছে ছিলেন, কোথাও যেন যায় না। আহারে বাবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা কত ভালোবাসতেন। এ বাবা, একদিক থেকে প্রেম হয় না, অপর যতক্ষণ পর্যন্ত উভয় প্রেম ভালো না বাসবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কত ভালোবেসেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কত ভালোবেসেছিলেন যে খাদিজা ওই কবরে শায়িত হয়ে গেছে। আমার নবীজি দাফন করে দেওয়ার পরে 7 দিন পর্যন্ত কবরে কাছ থেকে কোথাও যায় না। বাবাজি ভাইরা, আজকে স্বামী স্ত্রী মহব্বত কেমন ভাবে করতে হবে, আজকে নবীর ইতিহাস যদি একবার খুলে দেখি, নবীর জীবনে যদি একবার দেখি রে বাবা, আজকে পাওয়া যাবে আজকে জীবনে স্বামী স্ত্রী কেমন করে জীবন যাপন করতে হবে। বাবারে, যেই পরিবারে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে কোন রহমত বর্ষিত হয় না। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে যেন আপনার বসে আছে, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্দে। আল্লাহ তাবারক তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে, হাবিব গো, এইভাবে যদি খাদিজার কবরের কাছে আপনি থাকেন, আমি আল্লাহ জগৎ আর আগে আগাবো না, আমি এখান থেকে কিয়ামত এনে দিব। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ গো, আমার জগতে আসার একটাই মাত্র উদ্দেশ্য, ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ, আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমি বাড়ির দিকে চলে যাব। কেননা জগতে যে এসেছে তাকে একদিন না একদিন যাইতে হবে। জগতে যে জন্ম নিয়েছে তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। যেখানে যাক না কেন, 7 সমুদ্র পাড়ি দিয়ে পার হয়ে যাক না কেন, সিন্ধুকের মধ্যে ঢুকে থাকুক না কেন, মওত যখন আসবে রে বাবা, মওতের স্বাদ তাকে গ্রহণ করতে হবে। মওতের হাত থেকে কারো ছাড় হবে না। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যতনে যারে তুমি ঘরতে রাখিলে, যাহার লাগি
দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ গো, আজকে জগতের মধ্যে আমার আসার উদ্দেশ্য হলো একটা, ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ, আমি খাদিজার কবরের কাছে আর থাকবো না, আমি বাড়ির দিকে চলে যাব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা নিজের বাড়ির দিকে আসলেন। বাড়িতে প্রবেশ করার পরে দেখতেছে যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্না করে। 13 বছর বয়স রে বাবা, এই 13 বছর বয়সে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হারা হয়ে যায়। নবী আমার বলে, ফাতেমা তুমি এইভাবে কেন কাঁদো রে মা, তোমার চোখে কেন পানি? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মাকে আমি হারিয়েছি। কেন না, একজন কন্যার কাছে একজন সব চাইতে কাছের বন্ধু, একজন সব চাইতে কাছের বান্ধবী আজকে নিজের মায়ের চাইতে আর কেউ হতে পারে না। একজন কন্যার কাছে একজন মা সব চাইতে বড় বান্ধবী হয়। আজকে স্কুলের বান্ধবী, আজকে কলেজের বান্ধবী, এরা তো সাময়িকের জন্য হয়। আর মা যতদিন পর্যন্ত হায়াতে থাকবে ততদিন পর্যন্ত একজন কন্যাকে যেন গাইড দিতে থাকে। আমার
আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো আজকে মা চলে গেছে, আজকে আমার সব চাইতে কাছের লোক চলে গেছে, আজকে ওই মায়ের জন্য আমি কাঁদতেছি। আজকে আমার আব্বা জানো এক সপ্তাহ হয়ে গেল বাড়িতে আসে না, খাওয়া দাওয়া করে না। আজকে আমি ফাতেমা আমার খোঁজ খবর নেই না। আব্বা গো আমি এই জন্য কান্না করি গো আব্বা। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ ফাতেমা তুমি আর কান্না করিও না, তুমি আর কান্না করিও না। এ ফাতেমা শোনো শোনো, আজকে তোমার মা চলে গিয়েছে তো কি হয়েছে? আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত জগতে আছি, ততদিন পর্যন্ত ফাতেমা তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আব্বা জানে কথা শুনিয়া আজকে ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে মা যেভাবে সান্ত্বনা দিত, মা যেভাবে আদর যত্ন করে খাওয়াইয়া দিত, মা যেভাবে ঘুম পাড়াইয়া দিত, আব্বা গো ওই সময়গুলো আর আমি খুঁজে পাইব না। একজন কন্যা, একজন মহিলা মাকে যে সমস্ত কথাবার্তা খুলে বলতে পারে, একজন বাবাকে বলতে পারে না, ভাইকে বলতে পারে না, প্রতিবেশীকে বলতে পারে না। এই জন্য একজন কন্যার সবচাইতে আপন হয় তার নিজের মা। আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিনগুলো আর আমি খুঁজে পাবো না, ওই সময়গুলো আর পাবো না। আব্বা গো আমার মাকে বড় মনে পড়ে। আজকে জগতের মধ্যে বাবা যার মা নাই, যার আব্বা নাই, আজকে যারা সন্তান দিয়েছে তারা পিতা মাতাকে কোনোদিনও ভুলতে পারে না। আজকে অনেক পিতা মাতা বলে, আজকে আমার সন্তান আমাকে ভুলে গেছে, আমার কন্যা আমাকে ভুলে গেছে। বাবারে, মানুষ জীবনে তিনটা জিনিস কখনোই ভুলতে পারে না, মরা পর্যন্ত ভুলতে পারে না। যতই ধনী হয়ে যাক না কেন ভুলতে পারে না, যতই অভাবী হয়ে যাক না কেন ভুলতে পারে না। মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মত, পৃথিবীর যে কন্যারে থাকুক না কেন মরতে হবে এটা সে জানে। দ্বিতীয় নম্বর হলো নিজের পিতা ও মাতা যেখানে থাক না কেন, পিতা মাতাকে খাবার দেখ আর না দেখ, পিতা মাতাকে ভুলতে পারে না। তৃতীয় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকায় থাকলে পরে তার জন্মস্থানকে একদিন না একদিন মনে পড়বে, আমার জন্ম অমুক জায়গা, ওই জায়গাটাকে দেখার জন্য তার আত্মা, তার নাফটা একটু ছটফট করবে। বাবারে, এই জন্য মানুষ জীবনে তিনটা জিনিস কখনো কোনোদিনই ভুলতে পারে না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার মাকে আমার বড় মনে পড়ে। নবী আমার বলে, ফাতেমা আজকে তোমার মা আজকে জগতের মধ্যে না, আজকে তোমার মাকে মনে পড়লে তুমি অঝরা নয়নে কান্না করবে। হ্যাঁ বেটি ফাতেমা, আজকে তুমি দুঃখ করিও না, কষ্ট নিও না, আজকে তুমি কান্না করিও না। কেননা ফাতেমা আজকে তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বহুদিন বাবা আপনার স্মরণে রেখেছিলেন, ভুলতে পারে না। আব্বা আসলে মায়ের কথা মনে পড়ে যায়। আজকে বর্তমানে যদি মা মারা যায়, বাবা মারা যায়, আজকে আধ ঘন্টা 1 ঘন্টা বাপের কথা মনে পড়ে, তারপরে আর মনে পড়ে না। কেন না আজকে বর্তমানে আমরা মডার্ন হয়েছি। কি বলে? আজকে আমরা মডার্ন হয়েছি। মারা তো গিয়েছে, আর তো ফিরে আসবে
না, কান্না করে কোনো লাভ হবে না। এই জন্য বাবা বর্তমানে আমরা মোবাইলে ছবি তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি, ওইগুলা দেখে নিব। বাপ চলে গিয়েছে তো কি হয়েছে, মা চলে গিয়েছে তো কি হয়েছে। আজকে বলবেন মাওলানা এইরকম কথা কেন বলছেন? আপনি লক্ষ্য করে দেখবেন, যার বাড়িতে একজন তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তারপরের দিন থেকে দেখবে তার বাড়িতে খানা চলতে আছে, কারণ সেই দিকে তার লক্ষ্য না। হ্যাঁ বাবাজি ভাইরা, 7 দিনের দিন একটা মিলাদ করে, 40 দিন একটা মিলাদ করে, তারপরে আর ওই বাপ মায়ের জন্য দোয়া করতে হবে, এটা তাদের মনে থাকে না। হে বাবা, আপনি যদি বলেন তবে আলেম ওলামাকে নিয়ে কি তাহলে মিলাদ করতে হবে? না না না, আপনার যদি সামর্থ্য না থাকে, আপনার যদি মনে চাই, যদি মনে না চাই, আপনাকে করতে হবে না। মসজিদে যান, কবর জিয়ারতে যান, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওটাও হবে আপনার পিতামাতার জন্য দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, নিজের সন্তানের চাইতে দ্রুত কবুল হওয়ার মতো দোয়া আর পৃথিবীতে কোনো দোয়া হতে পারে না। আজকে আপনি আমাকে ডাকবেন, দোয়া করব, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি না। ইমাম সাহেবকে ডাকবেন, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি না। আজকে হাজী সাহেবকে ডাকবেন, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি না। আজকে মাস্টারকে ডাকবেন, দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি না। আজকে মুয়াজ্জিনকে ডাকবেন, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি না। কিন্তু নিজের পিতা মাতার জন্য নিজের সন্তান যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ বলে ওই দোয়াটাকে আমি কারেন্টের মতো কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা শোনো রে, আজকে আমি নবী রান্না বান্না করব। হে ফাতেমা, তুমি ওই খাবার খাইয়া বাড়ির মধ্যে থাকবে, আমি নবী ইসলামের প্রসার, ইসলামের প্রচার ও প্রসার করতে যাব। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আজকে আমি থাকতে আপনি কেন রান্না করবেন? আমি সংসারে রান্না বান্না করব। নবী গো, আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবেন, আমরা বাপ বেটি একই সঙ্গে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। বাবা, স্বামী আর স্ত্রী, সন্তান আর মা বাবা যদি একসঙ্গে একই থালাতে যদি খায়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই খাবারে বরকত দিয়ে দেয়, ওই খাবারে বরকত দিয়ে দেয়। দেখবেন মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অনেক জায়গাতে এখনো ওই ইসলামিক প্রথা আছে, যে অনেক জায়গায় আছে। দেখবেন 10টা মানুষ, 10টা মেহমান গিয়েছে, একটা বড় থালাতে দেখবেন ফল মূল বা খাবার দাবার দিয়ে দিয়েছে, যে হ্যাঁ, তখন সবাই মিলে একসঙ্গে খাচ্ছে। এটা হচ্ছে শরীয়তি খাবার, এটা হচ্ছে সুন্নতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ওই আপনার কলকাতা, যেটাকে বলা হয় চটা, কারবালা, মেহেদিপুর, যে সমস্ত এলাকাগুলো আছে, ওই সমস্ত এলাকাতে যদি 15টা 20টাও যদি লোক থাকে, তো একই থালাতে, বড় প্লেটে একই থালাতে এখনো পর্যন্ত খাবার দেয়, যে ভাত, মাংস, সবজি, ডাল সবকিছু ওই এক থালাতে। এখন আমরা যদি হঠাৎ করে গিয়ে খেতে বসি, তো আমাদের দ্বারা খাওয়া সম্ভব হবে না, লজ্জা লজ্জা মনে হবে, নাকি বলেন? যে একসঙ্গে এক থালিতে বেরাদার। কিন্তু এটাই তো হচ্ছে নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন খানার বাড়িতে, প্যান্ডেলে, বা অনেকে দেখবেন আপনার মেহমান যখন বাড়িতে যায়, যাওয়ার পরে যখন খাবার দেয়, খাবারটা খাওয়ার পরে যখন থালাটা চেটে খায়, তখন অনেকেই বলে, হ্যাঁ খাবার লাগবে তো তুমি আমাকে বলছো না, চেটে চেটে খেছো, কিন্তু আদৌ জানে না যে চেটে খাওয়া হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে ফ্যামিলি সহ একসঙ্গে খাবার খাওয়া হলো আমার নবী মুস্তাফার সুন্নাত। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবেন, আমরা বাপ ও কন্যা আমরা একসঙ্গে খাবার খাইব। নবী আমার
ইসলামের প্রচার ও প্রসার করার জন্য চলে যেতেন। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা বাড়ির দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন, কখন আব্বা আসবে, আব্বাকে নিয়ে খানা খাইব, কখন আব্বা আসবে, কখন আমি আব্বা জানকে দেখতে পাইব, কখন আব্বা আসবে আর আমার রান্না করা খাবার আমার আব্বা জানকে খাওয়াইব। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন। ওই রাস্তা দিয়া ওই পথ দিয়া একজন ইহুদির কন্যা যেন কোথায় যাইতো, আমার মা ফাতেমার সঙ্গে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন দেখা হইতে হইতে একদিন কথা হইল, 2 দিন কথা হইল, 3 দিন কথা হইল। এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো, তাদের মধ্যে বান্ধবী তৈরি হলো। একদিন ইহুদি কন্যা আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিয়া বলে, ফাতেমা আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে, আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে, আমাকে বিবাহ করতে বলছে। ওগো ফাতেমা বলো বলো আমার আব্বার পছন্দ করা জামাইকে কি আমি বিবাহ করব? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা শোনো রে, তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয়ই ভালো হবে, খারাপ হবে না। কেননা কোনো পিতামাতা চায় না নিজের কন্যার বিবাহ একজন খারাপ যুবকের সঙ্গে দি। কোন পিতামাতা চাইবে বাবা? কোন পিতামাতা চাইবে না। ফাতেমা বললে, ইহুদি কন্যা তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয়ই ভালো হবে, তুমি বিবাহে রাজি হইয়া যাও। এরা কেমন বান্ধবী ছিলে রে, আর এখন বর্তমানে যেই বন্ধু বান্ধবী আপনার চলাফেরা করে, এখন বাড়ি থেকে যদি বিয়ে আপনার বিবাহ ফিক্সড করে, যদি বর খুঁজে দেয়, ওই আপনার কন্যা অপর বান্ধবীকে যদি বলে যে আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে, বলো বিবাহ করব কিনা, ওই বান্ধবী তাকে কখনোই বলবে না বিবাহ করে নে, তাকে বলবে তোর আব্বা জানে যদি পছন্দের বরকে যদি বিবাহ করিস তোর পছন্দের বর কোথায়। অনেকে এই পরামর্শ দেয় বাবা। তবে বাবা আমাদের জগতের সাধারণ নারীর মতো আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না। উনি বললেন, ইহুদি কন্যা শোনো রে, আজকে তুমি বিবাহ করে নাও, তোমার আব্বা যেই বর খুঁজেছে, যেই বর তোমার জন্য দেখেছে তাকে তুমি বিবাহ করে নাও। ইহুদি কন্যা বলল, ফাতেমা আজকে আমি বিবাহ করে নিব, কোনো অসুবিধা না, কিন্তু আমার বিবাহে তোমাকে যাইতে হবে। ফাতেমা যতক্ষণ পর্যন্ত তুমি আমার বিবাহে না যাবে আমি ইহুদি কন্যা আমি অতক্ষণ পর্যন্ত বিবাহ করব না। ফাতেমা বলে, ইহুদি কন্যা শোনো রে, তোমার আব্বা হলো অট্টালিকার মালিক, তোমার আব্বা ধনী মানুষ, তোমার আব্বা টাকা পয়সা ধন সম্পত্তির অভাব না। আজকে আমার আব্বার বাড়িতে অভাব অনটন দূর হয় না, আমার বাড়িতে ঠিক মতো সময় মতো খাবার জোটে না। আজকে তোমার বাড়িতে আমি কেমন করে যাব বাবারে? আজকে বড় লোকেরা গরিবদেরকে দেখলে ঘৃণা করে, আজকে এটা নতুন প্রথা নয়, আগের থেকে বড় লোকেরা ধনীদেরকে, বড় লোকেরা গরিবদের আপনার ঘৃণা করতো, এখনো করে, কিয়ামত পর্যন্ত করবে। কারণ আল্লাহ তাবারাক তাআলা কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে বড় লোক করে পরীক্ষা করে। তবে যারা ধনী আছে, যারা বড় লোক আছে, তাদেরকে বলবো গরিব দেখে কখনো অহংকার করবেন না। কারণ ওই গরিবকে যদি আল্লাহ চায় সেকেন্ডের মধ্যে ধনী করে দিতে পারে, আর তুমি যে ধনী আছো আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে ফকির বানায়া দিতে পারে। এই জন্য কবির ভাষায় বলেছে, নদীর গোল ভাঙে ও গোল ভাঙে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এই জন্য বাবা টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়ে গেলে কখনো গরিবদেরকে দেখে অবহেলা করবেন না, গরিবদেরকে অ্যাটিটিউড দেখাবেন না, গরিবদেরকে আপনার অহংকার দেখাবেন না। কারণ আপনার ওই অহংকার দেখার কারণে যদি আল্লাহ নারাজ হয়ে
হয়ে যায়, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও ওই টাকাতে আল্লাহ বরকত দিবে না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা বললে আমার যাওয়া হবে না। ইহুদি কন্যা বলল, ফাতেমা তুমি যেমনই হও না কেন, আমার বিয়েতে যদি তুমি না যাও আমি বিবাহ করব না। ওই ফাতেমা বললে ঠিক আছে যাও, আমি যাওয়ার জন্য চেষ্টা করব। ইহুদি কন্যা বাড়িতে আসলো, নিজের আব্বাকে বলল, আব্বা গো আজকে আমার বিবাহ হইবে আগামী শুক্রবার। ও ভাই আব্বা যান, আপনি যাকে খুশি দাওয়াত করেন অসুবিধা না, কিন্তু আমার তরফ থেকে আমার একটা বন্ধু আসবে যার নাম হলো ফাতেমা। ইহুদি বলে ওই মোহাম্মদের কন্যা নাকি বলে হ্যাঁ। এবার ইহুদি মনে মনে চিন্তা করে, আহারে এমন একজন গরিবের কন্যাকে ডেকেছে, আজকে আমার বাড়িতে আসলে তো মান সম্মান আর থাকবে না। এখন যদি আমার বেটিকে বলি যে ওকে দাওয়াত দেওয়া যাবে না, আমার বেটি হয়তো নারাজ হয়ে যাবে, এই জন্য বলা যাবে না। এমন একটা শর্ত দিয়ে দিব, এই শর্ত ফাতেমা পূরণ করতে পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। ইহুদি বলল, বেটি রে আজকে আমার বাড়িতে গণ্যমান্য লোক আসবে, আজকে ওই ফাতেমা হলো গরিব মানুষ, আজকে পুরনো পোশাক যেন পরে আমার বাড়িতে নাই আসে, লোক হয়তো নিন্দা করবে, তাকে নিন্দা করবে। তোমার বান্ধবীকে যদি কেউ নিন্দা করে আজকে তোমাকে খারাপ লাগবে, এই জন্য তোমার বান্ধবীকে বলবে একটা যাতে নতুন পোশাক পরে এই অনুষ্ঠান বাড়িতে আসে। ইহুদি চালাকি করলো যে একটা নতুন পোশাকের কথা যদি বলি, ফাতেমা তো গরিব মানুষ, এরা ওই পোশাক কিনতেও পারবে না আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতেও পারবে না। এই জন্য বাবা চালাকি করে কন্যাকে বলল। ওই ইহুদি কন্যা ফাতেমার কাছে গেল, ফাতেমাকে যাইয়া বলে, ফাতেমা আগামী শুক্রবারে আমার বাড়িতে যখন দাওয়াত খেতে আসবে একটা নতুন পোশাক কিনে ওই পোশাকটা পরে আসবে। ফাতেমা আজকে তুমি যদি নতুন পোশাক পরে আমার বাড়িতে যদি না আসো, আমি ইহুদি কন্যা কথা দিলাম বিবাহ আমি করব না। এই বলে ইহুদি কন্যা বাড়িতে চলে গেল। ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো আজকে যদি ইহুদি কন্যার বিবাহে না যায়, আজকে ওই ইহুদি কন্যা বিবাহ করবে না, আর আজকে আমার যারা নতুন পোশাক কিনা সম্ভব নয়, কারণ বাড়িতে একবেলা খাবার জুটে না। ফাতেমা উঠোনের উপরে যেন মনটা ভারী করে বসে আছে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে এসেছে। ফাতেমাকে বলে, ফাতেমা আজকে তুমি জান্নাতের রানী হইয়া, জান্নাতের সর্দারিনী হইয়া, আজকে জান্নাতের বাদশাহিনী হইয়া আজকে তোমার মনটা কেন ভারী রে মা, আজকে তোমার মুখে কেন হাসি না? আমার ফাতেমা বলে, আব্বা গো এক ইহুদি কন্যা আমাকে দাওয়াত করেছে, নতুন পোশাক পরিধান করে যেতে বলেছে। আব্বা আজকে আমার নতুন পোশাক কেনার মতো ক্ষমতা না। নবী আমার বলে, ফাতেমা তুমি চিন্তা করিও না মা, কেননা আমার আল্লাহ তাবারাক তাআলা আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিশ্চয়ই দেবে। আজকে বাবারে জগতের মধ্যে আমরা নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, আজকে জগতের মধ্যে আমরা আল্লাহকে রাজি না করে আজকে জগতের মধ্যে টাকা উপার্জনে ব্যতিব্যস্ত, জগতের মধ্যে অট্টালিকার জন্য ব্যতিব্যস্ত, জগতের মধ্যে আমরা আজকে ব্যাংক ব্যালেন্স করার জন্য ব্যতিব্যস্ত। আজকে যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় এই যে টাকা পয়সাগুলো তুমি জমায় রাখছো কারণটা কি, আজকে সে বলবে আমি টাকাগুলো জমায় রেখেছি, জমি কিনে রেখেছি আমার ভবিষ্যতের জন্য, বয়সকালে যদি খেতে না পায়, বয়সকালে যদি রোগবালা হয়ে যায়, এই টাকাগুলো দিয়ে ডাক্তার দেখানো হবে। বলে কি বলে না, বলে শেষ বয়সে ডাক্তার দেখানো হবে। কোন আপনার জ্ঞানী মানুষ বলেছিল, নবীর উম্মত উম্মতিরা আজকে শেষ বয়সে ডাক্তার দেখানোর জন্য টাকা পয়সা জমায়া না রাখিয়া আজকে আল্লাহর ইবাদত করিয়া আল্লাহকে
খুশি করে দাও, তোমার শেষ বয়সে আল্লাহ রোগ বালাই দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আল্লাহকে যদি আমরা খুশি করতে পারে, জগতের মধ্যে টাকা পয়সা সোনা দানা হীরা মণি মুক্তা জমি জায়গা গাছপালা অট্টালিকা আজকে যাবতীয় যা কিছু আছে সবকিছুই তো আল্লাহর, নাকি বলে? সবকিছু আল্লাহ। তাই আল্লাহকে যদি ইবাদত করে খুশি করে দিতে পারে, আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই আপনি পেয়ে যাবেন। ফাতেমা একটা সময় বলেছিল, আল্লাহ গো, আমি এত আপনার উপাসনা ইবাদত বান্দে করি, তবু আমার বাড়িতে এত অভাব অনটন কেন? আমার আল্লাহর হাবিব নবী মুস্তাফা বলেছিল, ফাতেমা চোখটা বন্ধ করে একবার দেখো। ফাতেমা চোখটাকে বন্ধ করেছিল। ফাতেমা দেখলো আমার পায়ের তল দিয়ে হীরামণি মুক্তা গড়ে যায়। নবী বলে, একটা উঠে নাও, কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে অভাব থাকবে না, কিন্তু তুমি জান্নাতের সরদারিনী হতে পারবে না। ফাতেমা বলেছিল, আব্বা গো, দুনিয়ার সুখ আমার চাই না, দুনিয়ার হীরামণি মুক্তা আমার চাই না, আখিরাতের বাজারে আমি জান্নাতের সরদারিনী হতে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। জগতের মধ্যে মূল্যের কোনো দাম নাই রে বাবা, মানুষের কাছে হয়তো দাম আছে, কারণ আজকে আপনার টাকা পয়সা ধন সম্পত্তি না থাকলে আপনাকেও আপনার তাকায়া দেখবে না, সালামও দিবে না। কথা বুঝলেন না? টাকা যদি না থাকে, বর্তমানে আজকে যে যুব সমাজ যেভাবে টাকা উপার্জন করছে, এটা ওই যুবকের দোষ আছে 20%, সমাজের দোষ আছে 80%। আপনি বলবেন, হুজুর এই কথা কেন? বলে এই কথা হলো এই জন্য, আজকে যুবকেরা হালাল হারাম দেখে না, টাকা উপার্জন করতে পারলে হবে। কেন না, আজকে যেই যুবক টাকা উপার্জন করে, আজকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পিতা মাতা আজকে সবাই তার ঘাড়ে হাতটা দিয়ে মাথায় হাত দিয়ে বাবা দেয়, নাকি বলে, আহারে কত সুন্দর কাজ করছো, টাকা পয়সা উপার্জন করছো। দেখে না হালাল পথে উপার্জন করছে না হারাম পথে, হারাম পথে উপার্জন করলেও তাকে বারণ করে না। এই জন্য যে উপার্জন করছে সে দোষ করছে আপনার 20%, আর যেই বাবার সাপোর্ট করছে তার হয়ে যাচ্ছে 80%। বাবাজি ভাইরা, আজকে সমাজের জন্য, আজকে সমাজের জন্য আজকে আমাদের অনেক বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বলবেন কেমন করে? আগে আমরা দেখেছি রাস্তার ধারে মানুষ বাড়ি করতে চাইতো না, চাইতো মানুষ ভিতরে বাড়ি করতে চাইতো। আজকে বর্তমানে নিজের জায়গা ছেড়ে দিয়ে রাস্তার উপরে বাড়ি করে। রাস্তার উপরে বাড়ি করা তো দূরের কথা, রাস্তার উপরে পাথর ফেলে রেখেছে, বালি ফেলে রেখেছে, ছাগল বেঁধে রেখেছে, আজকে রাস্তার উপরে উপার্জন ফেলছে। আজকে শুধু কালমা পড়ে মুসলমান হলে মুসলমান হওয়া যায় না, কিছু আদর্শ আছে, কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনার পালন করতে হয়। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, একটা পাথর পড়ে থাকলে আমার নবী রাস্তা থেকে পাথরটা উঠায় ফেলে দিতেন। আর বর্তমানে আমরা মুসলমান বাড়ির আবর্জনা আমরা রাস্তায় নিয়ে এসে ফেলি। বাবা, আজকে রাস্তার উপরে পাথর কাকর বালি ফেলার কারণে কত যুবক বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আজকে বলে যুবক ছেলেরা এত বদ, এত জোরে গাড়ি চালালে কি হয়? কিন্তু বাবা লক্ষ্য করবেন, আমাদের কি দোষ নাই? যে আমাদেরও দোষ আছে। কিছু বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে এমন ভাবে চলবে, হরেন দিলে মনে হয় শুনতে পায় না, যদিও শুনতে পাই তো মাজা খানকে টেনে যাও, মানে মাজা টেনে মনে হয় গাড়িটা পাশ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? এইরকম মানুষও জগতের মধ্যে আছে। হ্যাঁ বাবাজি ভাইরা, তাই কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন গুলো আমাদের পালন করতে হবে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, যেটা আমি বলতেছিলাম, আজকে বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আমি নতুন পোশাক কোথায় পাবো? আমার নবী বললে, আল্লাহকে রাজি করে দাও, আল্লাহ নিশ্চয়ই তোমাকে দেবে। সামনে জুম্মার দিনে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বসে আছে। আমার নবী মুস্তাফা বাড়িতে আসলেন, আসার পরে বলে, ফাতেমা, আজকে ইহুদি কন্যার বিবাহে তোমার যাওয়ার কথা ছিল, আজকে ইহুদি কন্যার বিবাহ থেকে তুমি যাবে না। ফাতেমা বলে, আব্বা গো, আজকে আমি নতুন পোশাক কোথায় পাবো? আর নতুন পোশাক না পাইলে আমি তার বাড়িতে যাব, আমাকে অপমান অপদস্থ করবে। আমি যদি অপমান অপদস্থ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ্য করতে পারবেন না,
আর আপনি যদি সহ্য করেন ও নবীজি আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য নতুন পোশাকও পাই না, দাওয়াতও খেতে যায় না। আমার নবী বলে ফাতেমা যাও 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 ঘরের মধ্যে যাও, 2 রাকাত নামাজ পড়ে না, আর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে পোশাক চাও, নিশ্চয় তোমাকে জান্নাত হইতে পোশাক দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে ঘরের মধ্যে গেলেন, যাই নামাজটা বিছায়া দিলেন। যাই নামাজ বিছায়া দেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে আল্লাহ আজকে ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ গো আজকে আমাকে একটা তুমি পোশাক দিয়ে দাও, যে পোশাকটা পরিধান করে ইহুদি কন্যার বাড়িতে যাব। আল্লাহ বলে জিবরিল রে আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও, জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার মা ফাতেমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন জান্নাতের মধ্যে গেলে একটা পোশাক নিয়ে আমার ফাতেমার কাছে দিলে। ফাতেমা চোখ দুটো খুলে দেখে সম্মুখে পোশাক পরে আছে। ওই পোশাকটাকে লইয়া আমার ফাতেমা গোসল বানায়া ওই পোশাকটা পরিধান করিয়া আমার নবীজিকে বলিয়া যেন ইহুদি কন্যার বাড়ি দিকে রওনা হয়ে গেলে। এইদিকে ইহুদি অন্যান্য নারীদেরকে ফিট করে রেখেছে। আমার কন্যা মোহাম্মদ ওই জাদুকর, ওই গরিব মানুষ যে ইসলামের প্রচার প্রসার করে, তার কন্যাকে দাওয়াত করেছে। আজকে সে যখন আমার বাড়িতে আসবে পুরনো পোশাক পরে নতুন পোশাক কিনতে পারবে না। আজকে তোমরা সবাই মিলে তাকে এমন ভাবে ঠাট্টা আর কি করবে যাতে লজ্জা দাওয়াত না খাইয়া বাড়ি পালাইয়া যায়। এইরকম আমাদের মধ্যে হয় না যে 10টা বন্ধু বান্ধব আছে, বলে একটা বন্ধু যখন এসে বসবে বলে শোন যুক্তি করছে, ও যখন আসবে আগে এত জ্বালাবি যাতে ও এখানে না বসে যাতে বাড়ি পালিয়ে যায়। এরকম হয় কি হয় না? হয়। তো ইহুদি কন্যাদের বলল, ইহুদি কন্যারা তোমরা এমন ভাবে ফাতেমাকে ইয়ার কি ঠাট্টা করবে যাতে ফাতেমা বাড়িতে চলে যায়, দাওয়াত না খায়। এই জন্য সবাই যেন বাবা রেডি হয়ে আছে। আর আমার ফাতেমা ওই ইহুদির বাড়িতে এমন ভাবে বাবা এন্ট্রি করেছে, এমন ভাবে প্রবেশ করেছে, আমার ফাতেমার পোশাক দেখিয়া ইহুদি কন্যারা আমার ফাতেমাকে অপমান করা তো দূরের কথা, তারা ফাতেমার দিকে তাকায়া রয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার ইহুদি কন্যারা বলে ফাতেমা আজকে এত সুন্দর পোশাক তুমি কোথায় পেয়েছ? এত সুন্দর পোশাক তুমি কোন বাজার থেকে নিয়ে এসেছো? এত সুন্দর পোশাক কোন দোকান থেকে নিয়ে এসেছো? কোন রাস্তা দিয়ে গিয়ে নিয়ে এসেছো? ফাতেমা বলে শোনো রে, এই পোশাকটা বাজারে পাওয়া যাবে না, এই পোশাকটা দোকানে পাওয়া যাবে না, এই পোশাকটা কোন রাস্তায় গেলে পাওয়া যাবে না। এই পোশাকটা একটা পথে গেলে এই পোশাকটা পাওয়া যাবে, যেটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ। বাবাজি ভাইরা, একজন নারী যদি নতুন কোন কাপড় নিয়ে আসে, অপরজন নারী দেখলে তার স্বামীকে বলে ওই কাপড়টা লাগবে। এটা বাবা এখন বর্তমানে নয়, অতীতে নারীদের অন্য পোশাক কারো দেখলে অন্য নারীরা লোভনীয় হইতো। বাবা এমন বিবি আছে অনেক স্বামী ওই বিবির আপনার শখ পূরণ করতে গিয়ে আপনার হেনস্থ হয়ে গেছে বাবারে। এবার ইহুদি কন্যারা বলে ফাতেমা এই পোশাকে আমরা নিতে পারবো না, এই পোশাকে আমরা কিনতে পারবো না। আমাদের স্বামীদের, আমাদের বাপের এত টাকা পয়সা আছে, তবু আমরা এই পোশাক পাইলাম না। আর তোমার আব্বার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি নাই, আজকে তুমি এত সুন্দর
পোশাক কোথা থেকে পাইলা? আমার ফাতেমা বলল, ইহুদি কন্যা তোমরা শোনো রে, আজকে এই পোশাক টাকা দিয়ে পাওয়া যাবে না, পয়সা দিয়ে পাওয়া যাবে না, ধন সম্পত্তি বিক্রয় করে পাওয়া যাবে না। এই পোশাক যদি পেতে হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে। এই পোশাক যদি পাইতে চাও আমার নবীর কালেমা তোমাকে পড়তে হবে। ওই পোশাকের দিকে তাকায়া ওই পোশাক নেওয়ার জন্য ওই জায়গাতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 50টা নয়, 113টা ইহুদি কন্যা আমার ফাতেমার হাতে হাত দিয়া নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ফাতেমার হাতে হাত দিয়ে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বেরাদার আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে 113টা কন্যাকে বাবা মুসলমান বানিয়েছিলেন। আরে আমার বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা শুধু জান্নাতের রানী ছিলেন না, একজন ইসলামের প্রচারক প্রসারক ছিলেন, নারীদের মুসলমান বানিয়েছিলেন। আজকে বেরাদার আমার মা বোনেরা মোবাইল টিপে শফিকের ভিডিও যদি আসে ওটাকে একজন বান্ধবী অপরজন বান্ধবীকে শেয়ার করে, কিন্তু বাবারা ইসলামিক যখন নবীর কোন কালেমা পাওয়া যায় ওইগুলোকে মোরা শেয়ার করি না। তবে বলবেন হুজুরকে ওইগুলোকে শেয়ার করা যায়? বলে করব, করা যাবে? হ্যাঁ বাবা করা যাবে। তবে কিছু কিছু মানুষ আপনার লাইক কমেন্ট লাভার জন্য দেখবেন, বলবেন তুমি যদি আল্লাহকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, তবে অবশ্যই একটা লাইক দিও। বলে
যে আবার অনেকেই বলে যে এই কোরআনের আয়াতটা যদি পড়ো তোমার বালা মুসিবত রোগ দূর হয়ে যাবে, এই কোরআনের আয়াতটা যদি তুমি পড়ো তবে তোমার প্রেম প্রীতি ভালোবাসা অটুট হয়ে যাবে বলে কি বলে না। যদি কেউ কোনো পুরুষ কোনো নারীকে যদি ভালোবাসো, যদি তুমি ভালোবাসায় সাকসেস না হইতে পারো, তাহলে এই দোয়াটা পড়ে একবার ওই মেয়ের গায়ে ফু দিয়ে দিবে, দেখবে ওই মেয়ে ছুটে তোমার কাছে চলে আসবে। এইরকম তো মাঝে মধ্যে পাওয়া যায় বাবারে। এগুলো মানুষকে একটা ধোকা দেওয়া, এগুলো শরীয়তের আপনার নামে মিথ্যা একটা প্রচার করা। অনেক সময় এদের সামনে রমজান আসছে, অনেকেই বলে যে এই রোজার খবরটা যদি একজন অপরকে শেয়ার করে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জি, এটা বাবা কোন রাবি বর্ণনা করে নাই, কোন মুফতি কোন আপনার মুহাদ্দিস এটাকে খুঁজে পায় নাই। এগুলো হচ্ছে একটা বানানো কথা বেরাদার। তবে যেটা আপনার মনোমানসিকতায় ভালো লাগবে যে না এটা হয়তো সঠিক হতে পারে, সেটাকে আপনি শেয়ার করবেন। 2024 সালে কোন মসজিদ ভেঙে দিয়েছে, এবার 2030-31 সালে যদি ওটাকে আপনি শেয়ার করেন তাহলে দেখবেন যে ওটার জন্য হয়তো আমাদের মধ্যে একটা ধর্মিকের মধ্যে বিভেদ লাগতে পারে, ঝামেলা লাগতে পারে। তাহলে ওটা বাবা শেয়ার করার দরকার নাই। কথা বুঝতে পারলেন না বেরাদার? আমরা ভারতবর্ষে বসবাস করি, আমাদের একে অপরের প্রতি মহব্বত রেখে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকল আমিন। আমরা কোন ধর্মকে খারাপ বলবো না, আমাদেরকে যেন কেউ খারাপ না বলে। কথা বুঝতে পারলেন না? এই বেরাদার, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান বানায় নিয়া বাড়িতে ফিরে আসলে, বাড়িতে ফিরে আসার পরে ফাতেমা মিচকি যেন হাসি দেয়। নবী আমার বলে, ফাতেমা আজকে তোমার মুখে কেন হাসি রে মা? ফাতেমা বলে, আব্বা গো আজকে আমার আনন্দ এই জন্য হয় যে আমি ওই ইহুদি কন্যার বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাইতে, আমাকে তারা অপমান অপদস্থ করবে বলে আজকে যারা লক্ষ্য করেছিল আমি আজকে তাদেরকে মুসলমান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, ফাতেমা এই জন্য তোরে মা আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। বাবা জগতে আসার পরে আমার ফাতেমা জান্নাতের রানী ছিলেন না, আমার মা ফাতেমা জান্নাতের রানী হযরত হাওয়া আলাইহিস সালাম আপনার পরে পরে আমার ফাতেমাকে জান্নাতের রানী বানানো হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে? আমার মা হাওয়া আলাইহিস সালাম নিজের চেহারা দেখছে আর মনে মনে বড়াই করছে, আরে আমার চাইতে সুন্দর হয়তো আর কাউকে বানাবে না, আমার চাইতে সুন্দর হয়তো আর কেউ হবে না, আমার চাইতে সুন্দর হয়তো আর পৃথিবীতে কাউকে পাওয়া যাবে না। দেখবেন অনেকেই আছে চেহারার বড়াই করে, যৌবনের বড়াই করে, অনেকে আছে আজকে রূপের বড়াই করে। মা বোনেরা ভাইরা, আজকে এই যে যৌবনের বড়াই তুমি করছো, যেই সৌন্দর্যের বড়াই করছো, যেই সৌন্দর্যের অহংকার করছো, যেই দিন তোমার বয়স হয়ে যাবে সেই দিন সেই সুন্দর চেহারা থাকবে না, চামড়াগুলো জড়ো হয়ে যাবে, সেই দিন তোমার চোখের জ্যোতি থাকবে না, চোখের জ্যোতি কমে যাবে, সেই দিন তোমার বলার গতি থাকবে না, কথাগুলো তোতলিয়া যাবে, সেই দিন তোমার চলার ক্ষমতা থাকবে না, ফেরকন দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না। থাকবে না বাবা। এই জন্য যেই জিনিসের বড়াই চিরদিন থাকে না, ওই জিনিসের বড়াই কিয়ামত পর্যন্ত করবে না। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আপনার হাওয়া আলাইহিস সালাম নিজের চেহারা দেখে বড়াই করে, আমার চাইতে সুন্দর হয়তো আর কেউ হবে না, আমার চাইতে সুন্দর হয়তো কাউকে বানাবে না, আমার চাইতে সুন্দর হয়তো পৃথিবীতে আর কেউ আসবে না। হযরত জিবরিল আমিন বলে, হাওয়া আলাইহিস সালাম আজকে আপনাকে একটা জিনিস দেখাইতে চাই। এবার বাবা ওই হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে নিয়ে গেলে, নামার পরে একজন মহিলা যেন খাটের উপরে শুয়ে যায়, ওই মহিলাটাকে দেখা। এবার ওই মহিলার চেহারা এত সুন্দর, ওই মহিলার চেহারাতে যেন হাওয়া আলাইহিস সালামের চেহারা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম বলে, আমার চাইতে এত সুন্দর না জানি এই মহিলাকে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, এই মহিলা আর অন্য কেউ
না, এই মহিলা হলো আমার মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আখেরি পয়গম্বর নবী সব শেষে এসেছিল, নবী আউয়ালে ছিল না। বলে কি বলে না? কিন্তু বাবারে, আমার মা ফাতেমা যদি সেই সময় জান্নাতের সর্দারিনী হতে পারে, আমার মা ফাতেমাকে যদি সেই সময় তৈরি করতে পারে, আমার নবীকে আগে কেন তৈরি করবে না? এ বেরাদার, আপনার বাপকে যে সময় তৈরি করেছে, আমাকেও সেই সময় তৈরি করেছে, আমার সন্তানকেও সেই সময় তৈরি করেছে, আমার পোতাকেও সেই সময় তৈরি করেছে, আমার পোতার পোতাকেও সেই সময় তৈরি করেছে। আল্লাহ আত্মাকে, রূহকে তৈরি করে দিয়েছে। একটা সময় পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের একটা সিরিয়াল আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ায়া এত খুশি হয়েছে, আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ইহুদি কন্যাদেরকে হেদায়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষকে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত হেদায়েত না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের দ্বারা হেদায়েত হওয়া সম্ভব নয়, ততক্ষণ পর্যন্ত হেদায়েত হওয়া সম্ভব নয়। এই জন্য বাবা, মসজিদকে আমরা টালি দিয়ে, মসজিদকে আমরা অতি সুন্দর করে, মসজিদকে আমরা এসি দিয়ে সাজিয়েছি, কিন্তু মসজিদে মুসল্লি দিয়ে সাজাইতে পারলাম না। অতি সুন্দর করে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করলেন, আর বাড়ি করার পরে ওই বাড়িতে যদি মানুষ বসবাস না করে, ওই বাড়ির মানান আছে বাবা? আচ্ছা, নাই। তা আপনি মসজিদ এত সুন্দর করে বানাইলেন, আজকে এই মসজিদ যদি আপনি নামাজ পড়তে না যান, যদি মুসল্লি না হয়, তাহলে এর জন্য আপনাকে আমাকে কিয়ামতের জবাব দিতে হবে। জোরে বলেন বেরাদার। তা আসলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ। ইসলামিয়া, এই মসজিদ আমার নবী বানিয়েছিলেন, আর এই মসজিদ বানানোতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামগণ আপনার সহযোগিতা করেছিলেন। একটা সময় নবী আমার বললেন, সাহাবীরা, মসজিদ বানাবো, তোমাদের কাছে যেটা আছে সেটা দাও। যার কাছে যেটা ছিল সেটাই দিয়েছিল। কেউ খেজুর দিয়েছিল, কেউ আপনার লটা দিয়েছিল, কেউ আপনার থালি দিয়েছিল, কেউ আপনার তালওয়ার দিয়েছিল, কেউ আপনার ঢাল দিয়েছিল। মানে যার কাছে যেটা আছে সেটাই দিয়েছিল, এটা বিক্রি করে মসজিদের কাজে লাগিয়ে দিবে। আবু বকরের কাছে দেওয়ার মতো কিছুই নাই, আবু বকর যে দিবে কিছু নাই। বলে, আল্লাহ গো, আজকে আমার নবীকে যদি কিছু না দিই, কিয়ামতের দিন জবাব দিতে হবে। দেওয়ার মতো লটা নাই, বাটি নাই, ঘড়ি নাই, দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই, খেজুর নাই, খেজুর গাছ না, আল্লাহ কি দিব? বাড়িতে একটা সুই ছিল, সুই বুঝেন তো, বাড়িতে একটা সুই ছিল, ওই সুইটাই নিয়ে এসে আমার নবীকে দিল। সাহাবীরা বলে, এই আবু বকর শোনো, আজকে সুইটা দিলা, মসজিদের কি কাজে লাগবে? আবু বকর বলে, শোনো রে, মসজিদের কোন কাজে লাগুক আর না লাগুক, আমাকে কিয়ামতের দিনে যেন দ্বন্দ্ব ঈমান না হতে হয়। আল্লাহ বলবে, মসজিদের জন্য চেয়েছিল, আমার ঘরের জন্য চেয়েছিল, তুমি কেন দাও না? এই জন্য আমাকে কিয়ামতের দিন দাঁড় হতে পারে, এই জন্য আমি সুইটা দিলাম। আল্লাহ আমাকে যখন বলবে, আমি বলবো, আল্লাহ গো, দেওয়ার মতো কিছু ছিল না, আমার কাছে একটা সুই ছিল, সেটা দিয়েছিলাম। আল্লাহ যদি বলে, আবু বকর, আজকে তোমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, কিন্তু তোমার বাড়িতে তো সুই ছিল, সেটা তুমি দিতে পারতে, সেই দিন আমি জবাব দিতে পারবো না। এই জন্য বাড়ির সুইটুকু আমি নবীর হাতে দিয়েছি, যাতে কিয়ামতের দিনে আমাকে জবাব দিতে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদের উন্নতি কল্পে বাবা আপনারা জীবনে সাজিয়েছেন। আমি বলবো, পাঁচটা ভাই আমার প্রথম রাত্রিতে, প্রথম দিনে, শুরুতে 500 টাকা করে টাকা দিতে পারবেন না? শুরুতেই, বেশি নাই, নগদ বাবা। শেষের দিনে আপনাদের কাছ থেকে ধার বাকিতে খাতায় লাগানো হবে। বাবা, বেশি 5টা ভাই আমার 500 টাকা করে টাকা, একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবেন, ও দেখনে আপনার অশেষ নেকির অধিকারী হয়ে যাবেন। বাবার জন্য। আপনার নাম কি?
হাবিবুর রহমান সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হাবিবুর রহমান ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। যে আশা যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ও গো রহমান। আল্লাহ যে আশায় যে নিয়াতে দান করেছে তার নিয়াতকে তুমি পুরা করে দাও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদের রোগ বালা তুমি দূর করে দাও। আল্লাহ গো তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন। আর চারটা ভাই আমার একটু তাড়াতাড়ি করে দেন তো। আর আমার মা বোনদের বলবো, মারে এই দেখেন বেশি লাই মা, এই দেখেন যদি আপনারা 5টা মা আমার 500 টাকা করে দিতে পারেন, তাহলে আমি এই মায়েদেরকে বলে দিয়ে যাব যে 3টা রোগ যদি মায়েদের কাছে থাকে ওটা হচ্ছে জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা রোগ যদি আপনাদের কাছে থাকে এটা জান্নাতি হওয়ার লক্ষণ। এটা আপনাদের বলে দিয়ে যাব। বেশি লাই 5টা মা আমার 500 টাকা। আব্দুল সালাম, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আব্দুল সালাম ভাই আমার 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও, তার অসুস্থতাকে দূর করে দিও। আল্লাহ তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দিও। তার রুজি রোজগারে খেতে কামানে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। সকলে বলেন আমিন। আর 3টা ভাই আমার একটু চটজলদি তাড়াতাড়ি, আজকে যেহেতু প্রথম দিন এই জন্য আপনাদেরকে আমি জোর করব না। মসজিদের জন্য খোলা মনে বেশি রায় 500 করে টাকা 3টা ভাই একটু তাড়াতাড়ি দিবেন। আর মায়েদের দিকে কেউ একজন জানতো, মায়েরা হয়তো উঠে আসতে পারছে না, মায়েদের দিকে একজন কেউ যান, এদিকে যান ওদিকে যান, যদি কেউ মা দেয়, কারণ মায়েরাই তো দানশীল বেশি। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সব সম্পত্তি আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই মায়েরা, ওই খাদিজার জাত, ফাতেমার জাত, আজকে মায়েরা দিবে অবশ্যই। মায়েদের কাছে যাও আর নিয়ে এসো। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে জলদি করে। আর 3টা ভাই আমার একটু দিবেন 500 টাকা করে। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে, দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। ওরে মরো বলি তোরে, দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার।